0 থেকে 10 মিটার, এটাই সমুদ্রের সেই অংশ যেটা আমরা চোখে দেখতে পাই। সূর্যের আলো এখানে পুরোপুরি পৌঁছায়, পানি তুলনামূলক উষ্ণ এবং ঢেউ, স্রোত, শব্দ সবই স্পষ্ট। এই স্তরকে বলা হয় সারফেস জোন। এই স্থানে স্কুবা ডাইভিং সাধারণত 5 থেকে 10 মিটার গভীরতায় খুব সহজেই করা যায়। প্রশিক্ষণপ্রাপ্ত একজন মানুষ প্রায় 30 থেকে 40 মিনিট এই গভীরতায় থাকতে পারে। এখানে কোনো ডুবোজাহাজ লাগে না, শুধু অক্সিজেন ট্যাঙ্ক আর সাহস। এই স্তরটা যেন সমুদ্রের জীবন্ত শহর। এখানে আছে রঙিন ছোট ছোট মাছ, ক্লাউন ফিশ, প্যারট ফিশ, জেলিফিশ, সামুদ্রিক কচ্ছপ। আমরা এখনো আলোয় আছি, এখনো রং আছে, এখনো শব্দ আছে, কিন্তু আর মাত্র কিছু মিটার নিচে নামলেই সূর্যের আলো দুর্বল হতে শুরু করবে, রং হারাতে থাকবে আর সমুদ্র ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে শুরু করবে। 10 মিটার গভীরতা পার হতেই সমুদ্রের আচরণ বদলাতে শুরু করে। উপরে যে আলো এত উজ্জ্বল ছিল এখানে শেষে ধীরে ধীরে ফিকে হয়ে যায়, রং বদলায়। লাল রং প্রথম হারিয়ে যায়, তারপর হলুদ, তারপরে সবশেষে নীল রং। এই অঞ্চলকে বলা হয় সানলাইট জোনের শেষ অংশ। এই গভীরতায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্কুবা ডাইভার অনেক সাবধানে ডুব দেয়। সাধারণত 20 থেকে 30 মিনিটের বেশি এখানে থাকা ঝুঁকিপূর্ণ। চাপ বাড়তে শুরু করে, কানের ভেতর ব্যথা, শ্বাস ভারী লাগে। এখানে ভুল মানে জীবনের ঝুঁকি। এই স্তরে দেখা যায় ব্যারাকোটা, গ্রুপার মাছ, রেফ্রিস, বড় আকৃতির টুনা। এই মাছগুলো আর শুধু সুন্দর নয়, এরা শিকারী। মানুষকে খাবার ভাবে না, কিন্তু ভয় পেলে আক্রমণ করতে দ্বিধা করে না।